अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একটা কথা বলুন তো, এই যে সন্তু মাঘিলা, ওর সঙ্গে কি কোনো কাঞ্জি বাঘেলার সম্পর্ক আছে? কাঞ্জি বাঘেলা? তরু দিদি, আমি কোনো কাঞ্জি বাঘেলাকে চিনি না, বুঝেছিস? যত বাজে কথা। কাঞ্জি বাঘেলাকে চেনেন না? বললাম না আমি কোনো নিচু জাতের কাউকে চিনি না আমি। তুই বেরো এখান থেকে। কি আজে বাজে বকছিস? তোর এই মুখটা যেন আর কখনো না দেখি, বেরো। আরে এত রাগ করছেন কেন? আমি জানতে চাইলাম কারণ এর নাম সন্তু বাঘেলা, তাই কাঞ্জি বাঘেলা আর কেউ হয় নাকি? কোনো আত্মীয় হবে হয়তো। আরে আরে ঠিক আছে ঠিক আছে, আপনি জানেন না তো ঠিক আছে, জোর জবরদস্তি নাকি? তুই যদি আর কখনো এসেছিস তাহলে তোর পা দুটো ভেঙে তোর হাতে ধরিয়ে দেবো। চল বেরো বেরো বেরো। আরে আর দাঁড়ান দাঁড়ান, এত রাগ করছেন কেন? আজ তোমার দুয়ারে এসেছি, দেখো তোমার দুয়ার জুড়ে আমি আজ রয়েছি। আজ তোমার দুয়ারে এসেছি, দেখো তোমার দুয়ার জুড়ে। চামকো জওয়ান পুত্রা, মূলগাম চাম খাম্বারিয়া। একটা কথা বলুন তো, এই যে সন্তু মাঘিলা, ওর সঙ্গে কি কোনো কাঞ্জি বাঘেলার সম্পর্ক আছে? কে হতে পারে ওই মহিলা? কি করে চেনে ও কাঞ্জি বাঘেলাকে? সন্তুরির কাঞ্জি বাঘেলার সাথে কি সম্পর্ক হতে পারে? কি? পিসিমা, আপনি? দরজাটা বন্ধ কর। কালা হয়ে গেলি নাকি? শুনতে পাচ্ছিস না? বললাম না দরজাটা বন্ধ কর। কাঞ্জি বাঘেলার সাথে তোর কি সম্পর্ক? কি? কাঞ্জি বাঘেলার সাথে তোর সম্পর্কটা ঠিক কি? আপনি কার কথা বলছেন? তুই তো সন্তু বাঘেলা না? তোর পদবি তো বাঘেলা, তাই না? হ্যাঁ পিসিমা, কিন্তু তাহলে ওর পদবিও তো বাঘেলাই, ও তো নিচু জাতিরই। তাহলে তোর তো ওকে চেনা উচিত, তাই না? না পিসিমা, এই নামটা আমি আগে কখনো শুনিনি। নামই শুনিসনি? তোর মা বাবার মুখে শুনিসনি? অনেক বছর আগেই বাবা মা মারা গেছেন, তখন আমি খুব ছোট ছিলাম, আর তখনও আমি এই নামটা শুনিনি। আরে তাহলে তোর ওই বুড়ো নিশ্চয় শুনেছে, ও নিশ্চয়ই সব জানে। আমি জানি না পিসিমা, কিন্তু আপনি এত চিন্তা করছেন কেন? দুশ্চিন্তায় নেই আমি, রাগ হচ্ছে আমার, রাগ হচ্ছে আমার ওই নামটা শুনে। দেখ, ঠিক করে মনে কর। যদি তোর মনে পড়ে তাহলে আমাকে বলিস যে ওই কাঞ্জি বাঘেলার সাথে তোর সম্পর্কটা কি, কে হয় ও? নিচু জাতের কীট। বুড়ি খা, তুই খুব ঢং করিস। আমি দেখছি
যবে থেকে তোর মা মঞ্জুরি ফিরে এসেছে না, তখন থেকে তুই খুব নাটক করছিস। হ্যাঁ, আমিও দেখছি মঞ্জুরি আসার পর থেকে বুড়িকে তুই বড্ড বকছিস। কেন বকবো না বলো তো? তুমি কি জানো দাদু, সেদিনকে যখন আমি মালিকের বাড়িতে টিভি দেখছিলাম না, তখন আমি দেখলাম এদের না খুব বুদ্ধি হয়। এদের শান্তশিষ্ট আর বেচারা মনে হয় না, কিন্তু এরা সেরকমটা হয় না। তুই বড্ড বেশি টিভি দেখছিস, পড়াশোনা করছিস নাকি? দাদু, তুমি জানো না, আমি তোমাকে বোঝাচ্ছি। এসো বসো, আমি তখন বোঝাবো। বসো না। ওই টিভিটা না, ওটা খুব ভালো। ওতে তো দেখানো হয়, কিন্তু বইতে শুধু লেখাই থাকে। জানো তুমি, ওর জন্য বিজ্ঞানে এত নম্বর এসেছে। ঠিক আছে, কথায় তোর সঙ্গে কেউ জিতবে না। দেখ গিয়ে তো আমার লাঠিটা কোথায়। এটা মুঙ্গি বাগেলার বাড়ি নাকি? হ্যাঁ, আমি মুঙ্গি বাগেরা। তোমার জন্য একটা পার্সেল আছে। কিন্তু আমার জন্য তো এখন একটা চিঠিও আসেনি, আর হুট করে এত বড় বাক্স। তোমার জন্য উপহার। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। আরে এটা কি? কে পাঠিয়েছে এটা? এটা টেলিভিশন। আরে বাহ, টিভি পাঠিয়েছে। টিভি পেয়ে গেছি। দাদু, এটা নিশ্চয়ই হিতের দাদা পাঠিয়েছে। ও আমাকে বলেছিল টিভি এনে দেবে। ভাই, এটা নিয়ে যাও। এটা আমি কি করে রাখবো? স্যার, আমাদের কাজ হলো ডেলিভার করা। এটা আমি ফেরত নিয়ে যেতে পারবো না। প্লিজ এটা সাইন করে দিন। যদি আমার নামে হয় তাহলে আমিই করব। এই চলো। আরে বাহ, টিভি পেয়ে গেছি, টিভি পেয়ে গেছি। তাও এত তাড়াতাড়ি। দাদু, আমি পুরো গ্রামকে বলতে যাচ্ছি যে আমাদের বাড়িতে টিভি এসেছে। আর যদি খেমি দিদি আসে, ওকে বলে দেবে যে আমাদের ঘরে নতুন টিভি এসেছে। হ্যাঁ, যা। ঠিক আছে, ঠিক আছে। আরে বাহ। বলবি নাকি? কি খবর এনেছিস তুই? দাদা, যে জমিটার উপরে আপনি আপনার কারখানাটা করতে চাইছেন, এটা সেটারই ব্লুপ্রিন্ট। দে। হ্যাঁ, বলতো দেখি এবার কি বক্তব্য তোর এটা দেখে। দাদা, জমির এই অংশটাতে গ্রামবাসীদের কিছু চাষের জমি পড়েছে। যতক্ষণ তারা জমির অধিকার না ছাড়বে, ততক্ষণ আমরা কারখানা খুলতে পারবো না। আমি কখন বললাম পিনাকি ওদের থেকে ওদের অধিকার কেড়ে নিতে? দেখ পিনাকি, এটা কিন্তু ওদের মাতৃভূমি, আর এই মানুষগুলোকে তাদের অধিকারের জায়গাটা দিতেই হবে। আর যে অর্ডারটা এবার আমি বিদেশ থেকে নিয়ে আসলাম, সেটার জন্য আমাদের কারখানাটা অনেক ছোট। তুই একটা কাজ কর, বর্তমানে এই জমিটার যা দাম চলছে তার 3 গুণ টাকা তুই ওদেরকে দে। জমিটা নিয়ে নে, খুব দ্রুত আমাদের কারখানার কাজ তুই ওখানে শুরু করে দে। দাদা, টাকাটা সমস্যা নয়, আসলে ওদের মধ্যে কিছু চাষি খুব জেদি। ওদের কাছে খবরটা পৌঁছেছে তো জমিটা কে কিনবে? 3 গুণ টাকা পাওয়ার পরেও যারা এটা মানবে না, তাদেরকে আমার সামনে নিয়ে এসে দাঁড় করা। ওদের এখানে ডেকে আপনি কি করবেন? যদি চাষিরা রাজি না হয়, তাহলে কি জোর করে ওদের জমি কেড়ে নেবেন, নাকি আপনি ফ্যাক্টরি খোলার জন্য ওদের সারা জীবনের ঘুম কেড়ে নেবেন? দেখছিস নাকি ও একদম ওই জগমোহনের মতো কথা বলা শুরু করে দিয়েছে। কেন রে ভাই, লিডার হওয়ার স্বাদ জেগেছে নাকি? আমার এই কথাটা খুব মন দিয়ে শুন তুই। এখন এটা আমার ব্যবসা, কিন্তু এটা আমার নিজস্ব বিষয়। আর এখানে এসে কোনোভাবেই নাক গলানোর চেষ্টা করিস না। আমার ওটা ছেড়ে দে না। তুই কেন ফালতু ফালতু চিন্তা করছিস? তুই ওই লোকগুলো চিন্তা কেন করছিস বলতো? ওই গ্রামে আমি 3 মাস থেকেছি ওই মানুষগুলোর সঙ্গে, আর ওই মানুষগুলোর সঙ্গে থেকে আমি এটা বুঝতে পেরেছি যে একজন চাষি, একজন কারিগর তার জীবন কিভাবে কাটায়। ওদের কাছে টাকা নেই, কিন্তু একটা স্বপ্ন রয়েছে যে একদিন ওদের জমি থেকে সোনা ফলবে, আর সেই স্বপ্ন নিয়েই ওই মানুষগুলো সারা জীবন বেঁচে থাকে। আর আপনি জমি কাটতে চান, ওদের স্বপ্ন ভেঙে দিতে চান। আপনি আপনার ফ্যাক্টরির জন্য ওদের বাড়ি, ওদের স্বপ্ন ভেঙে দিতে পারেন না। আমার নাম হলো ধর্মরাজ মাহিয়া বংশী। হ্যাঁ,
ওদের বাড়ি ঘর কিন্তু আমি ভাঙছি না, গড়েছি আমি। ওদের জীবন থেকে স্বপ্ন আমি ছিনিয়ে নিই, ওদের স্বপ্ন দেখতে সাহায্য করেছি। বুঝতে পারলি কি বললাম? আর কি জানিস তুই এই জমিটা সম্পর্কে? কি ধারণা আছে তোর? বল, কি জানিস তুই এটা সম্বন্ধে? সারা জীবন ধরে যদি এই জমিটাতে চাষ করে না, তাহলে ওদের না খেয়েই থাকতে হবে। কোনোদিন ফসল হতে পারে না এই জমিতে, কারণ এই জমিটা হলো অনুর্বর জমি। এটা বুঝতে পারলি? এই অনুর্বর জমিটার জন্য 3 গুণ টাকা দিয়ে না আমি ওদের থেকে কোনো রকম স্বপ্ন আমি কেড়ে নিচ্ছি না, ওদেরকে সাহায্য করছি আমি। তুই বুঝতে পারলি আমি কি বললাম তোকে? তবে ভালো লাগলো আমার এটা শুনে, আর এটা দেখে যে তোর মনের মধ্যে এই গ্রামবাসীদের জন্য সহানুভূতি রয়েছে। চল, তুই এখন ওই মাধব কাকার ওখানে যাচ্ছিস তো, তাই না? তো আমার একটা খবর ওনাকে দিয়ে দিস। ঠিক লালন পালন করছেন উনি তোর। আর এটাও বলিস এর জন্য আমি খুবই খুশি হয়েছি। উনি বুঝতে পারবেন, তুই বুঝতে পারবি যেদিন তুই বাবা হবি না, তখন ভালোভাবে বুঝতে পারবি। আর এখন যা, গিয়ে ওই মাধব কাকাকে বলে দে যে হতে পারে এতদিন ধরে শম্ভু আমাদের বাড়িতে কাজ করতো, কাজের লোক ছিল, কিন্তু আমাদের সবার কাছেও আমাদের এই পরিবারের একজন সদস্য। আর এক্ষেত্রে আমারও একটা ইচ্ছা রয়েছে, ওর সঙ্গে খেমির বিয়ের অনুষ্ঠানটা আমাদের এই বাড়িতেই হবে। এটা তো মালিকের দয়া হিতেন বাবা, কিন্তু সন্তু আমার নাতনি, আর আমাদের মধ্যে মেয়ের শ্বশুর বাড়িতে জলও খেতে নেই। আর ছেলের বাড়ির, তার বাড়ির জল খেতে তো অসুবিধে হওয়ার কথা নয়। আমি আপনাকে নাতনির বাড়িতে নয়, আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। আমার কিছু তো অধিকার আছে। খেমি যে এই বাড়ি থেকেই শ্বশুর বাড়িতে যাবে সেটা আমি জানতাম, কিন্তু এটা আমি জানতাম না যে আমার বাড়ি থেকে যাবে। দাদু, আপনি আসলে আমার খুব ভালো লাগবে, কিন্তু আপনি না আসলে আমি এটাই দুঃখ পাবো যে আমি আপনাদের আপন করেছিলাম, কিন্তু আপনারা আমায় আপন করেননি। আরে দাদু, ভাবছো কি? তাড়াতাড়ি হিতেন দাদাকে হ্যাঁ বলে দাও না। ঠিক আছে, আমি যাব। ব্যাস হয়ে গেল। হিতেন দাদা, আমি এটা দেখবো, টিভি কিরকম লাগে, তাড়াতাড়ি খোলো না। এক্ষুনি খুলছি। শম্ভু এসে গেছে। আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। জয় শ্রীকৃষ্ণ মালিক, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, ঠিকই শুনেছিস, আমি তোকে ডেকেছিলাম। বুঝলি শম্ভু, তোর আর খেমির বিয়ে নিয়ে যে সিদ্ধান্তটা জানানো সেটা আমি ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। এখন এই বিগত বেশ কয়েকটা দিন ধরে বাড়ির মধ্যে যে সমস্ত জিনিস চলছে না, সেই বিষয়টা নিয়েও আমি একবার ভাবনা চিন্তা করেছি। আর এক্ষেত্রে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো এই যে আজকের পর থেকে তুই এই বাড়িতে আর কাজ করবি না। এটা কি ধরনের সিদ্ধান্ত ধর্মরাজ? এই সময় বেচারির কাজ ছাড়িয়ে দিচ্ছ? কদিন বাদেই তোর বিয়ে, এই সময় তো টাকা পয়সার প্রয়োজন। বাবা, আরে ও যদি এই কাজটা নাই ছাড়তে পারে তাহলে অন্য কাজও ধরবে কি করে? তুই কি বলতে চাস? মা, আমি এটা বলতে চাইছি এখন
যে বিয়ের পর তো ও আমার ভাইরা ভাই হবে, মানে ও যখন আমার শালিকে বিয়ে করছে তখন তো আমার ভাইরা ভাই হবে, তাই না? আর যদি আমার ভাইরা ভাই আমার বাড়িতেই কাজ করে, সেটা আমার ক্ষেত্রে খুব একটা সম্মানের নয়। সেই কারণে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে ও রান্নাবান্না সংক্রান্ত একটা নিজস্ব ব্যবসা করবে। কিন্তু কি বলছিলাম আমি, ক্যাটারিং 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 এর বিজনেস? কথাটা তো ঠিকই আছে, তো ব্যবসার জন্য পয়সা কোথায় পাবে? আর সে একটা ব্যবস্থা আমি করেছি মা। আজকের পর থেকে মাইয়াবংশী ডায়মন্ড ওয়ার্কসের ক্যান্টিনে ও নিজের ক্যাটারিং চালাবে। আর যে টাকা পয়সা এর জন্য দরকার হবে সেটা বিনাকির থেকে নিয়ে নেবে, পরে ওটা ফিরিয়ে দেবে। কি রে, ঠিক বলেছি তো আমি? মালিক, আমি প্রতি মাসে অল্প অল্প করে ফেরত দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমার বিশ্বাস রয়েছে তোর উপর পুরো। হিরে নিয়ে ব্যবসা করি আমি, বুঝেছিস? সেই কারণে আমি আসল হিরে ঠিক মতো চিনতে পারি, বুঝতে পারলি? মালিক, আরে বেঁচে থাক বেঁচে থাক বেঁচে থাক বাবা। ধর্মরাজ শম্ভুকে নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে খুব ভালো হয়েছে। মা, বাবা। হ্যাঁ বলো। আরে কোথায় গিয়েছিলে তোমরা? জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ বাবা, জয় শ্রীকৃষ্ণ। আমরা তোরই কথা বলছিলাম। কেন, সবকিছু ঠিকই আছে তো? সেটাই তো। হ্যাঁ, কি বলো আমাকে বলো না। ধর্মরাজ শম্ভুর জন্য যেটা করেছো সেটা ঠিক করেছো। আরে বাবা, আমি শম্ভুর জন্য কিন্তু কিচ্ছু করিনি এখনো। যা করেছি আমি ওই মেয়েটার জন্য করেছি। কিন্তু মেয়েটা আবার কি? আরে আরে ওই মেয়েটা মাধব কাকার নাতনি গো। ওহো, ইমি। আরে সন্তুর কথা বলছে। হ্যাঁ, সেটাই ঠিক করে বলুক না সন্তু, তবে তো বুঝবো। আরে বাবা, এক্ষেত্রে তো ওর খারাপ লাগবে যে ওর নিজের বোনের বিয়ে সেই বাড়ির কাজের লোকের সঙ্গে হচ্ছে, যেই বাড়ির ও নিজে মালকিন। আমি বলতে চাইছিলাম যে আজ আমি খুব খুশি হয়েছি। আজ প্রথমবার তুই সন্তুকে সেই মর্যাদা দিলি যেটা ওর ছিল, যার ওপর ওর অধিকার আছে। কিন্তু আমার বলার এটা একেবারেই উদ্দেশ্য ছিল না মা। আমার একটা কাজ আছে, আমি একটু আসছি। না জানে সেদিনটা কবে আসবে যেদিন ধর্মরাজ সন্তুকে তার বাস্তবিক স্থানটা দেবে। ওকে তো আসতেই হতো। ভেতরে ভেতরে ধর্মরাজের মন এটা মানে, কিন্তু এই সত্যিটাকে মেনে নেওয়ার জন্য ও একেবারেই তৈরি নয়। সেদিক থেকে দেখলে সন্তু এই ঘরের মালকিন। আরে ও মেনে নেবে, মেনে নেবে। মালিক কি সত্যি আমাকে মালকিন বলে ডেকেছেন? হ্যাঁ উনি সত্যি আমাকে মালকিন বলেছেন? হ্যাঁ, আমি আর তোর বাবা মিথ্যে কথা বলি না। হে কোরিয়াল মা, মালিক কত দয়া করছেন আমাদের ওপর। আমাদের উপর মানে? আমাদের মতন মানুষদের জন্য মালিক এতটা ভাবছেন, খুব খুশি আমি। এই, এত খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। ভাই ব্যাপারটাকে হালকা ভাবে নিয়েছে। এই বুদ্ধ, ভাই তোকে ভুল করে একটু দয়া করেছে বলে তুই তো একেবারে ডানা মেলে উঠছিস রে। কথাটা তো সত্যি তরু। আজ নয় তো কাল সন্তুকে তো মালকিন মেনে নিতেই হবে। ব্যাস মা, ব্যাস। সুভদ্রা বৌদির জায়গা ওকে দিয়ে আপনি খুব ভুল করছেন। কেন ওকে আপনি মাথায় তুলে রেখেছেন মা? দুদিনের এই মেয়েটা ও হবে মালকিন? মালকিন হওয়া অত সহজ কথা নয়, অনেক দায় দায়িত্ব পালন করতে হয় তার জন্য। সুভদ্রা বৌদি
এই বাড়ি আর চাবির দায়িত্ব আমাকে দিয়ে গেছে। ওহো, আর মালকিন সেই হয় যার কাছে বাড়ির চাবি থাকে। আর সেই চাবি এই বাড়ির পূর্বতন মালকিন আমাকে দিয়ে গেছে। বুঝেছেন আপনি? আমাকে দিয়ে গেছে। তরু, কে জানে এই বাড়ির লোকগুলো সবার কি হয়েছে। চম্পাকলি, মালকিন হওয়া কি অত সহজ কথা নাকি? চাবি হাতে পেলেই যেন মালকিন হয়ে যাওয়া যায়। চম্পাকলি, জল নিয়ে আয়। আমি বলেছিলাম না পিতলের গ্লাসে আমি জল খাই না? তোরা জেনে শুনে কেন এনেছিস সেই গ্লাস? তোর মুখ দেখে যতটা সহজ সরল বলে মনে হয় না, অতটা সহজ সরল তুই নোস। তোকে বলেছিলাম না আমি এই বাড়িতে না আসতে? বলেছিলাম তো? কেন এসেছিস? চল। আরে ঝমকো, আরে সব কাজ ঠিকঠাক দেখে নিয়েছিস তো? হ্যাঁ, ভালো করে সব দেখে নে। কারু, ওকে সব কাজ দেখিয়ে দিয়েছিস? তার মানে? আরে শম্ভু আর এখানে কাজ করবে না। চম্পাকলি একা একা এত কাজ করবে কি করে? রান্নাঘরের কাজ করবে নাকি বাকি সব কাজ সামলাবে? হ্যাঁ, আমি ঠিক করলাম অন্য কাউকে কাজে রাখি। আর এরও কাজের দরকার ছিল, তাই রেখে দিলাম। আর ঝমকো, আর রান্নাঘরের সব কাজ ঠিকঠাক শিখে নিবি। হ্যাঁ, আমাদের তরু না খুব ভালো। যদি পরিষ্কার কাজ না করেছিস তো খুব রেগে যাবে। পরে আমাকে কিছু বলবি না, বলে দিলাম। চিন্তা করবেন না, এই বাড়ির ব্যাপারে আমার থেকে ভালো আর কে জানবে, তাই না তরু দিদি? এমন কিছু রহস্য আছে যেটা আমি বলতেও পারছি না, সহ্যও করতে পারছি না মালকিন। কিন্তু আপনার চলে যাওয়াটা আমার কাছে ভীষণ কষ্টের। আপনার আশীর্বাদ চাই মালকিন। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।